আমাদের মিলানিনী আনন্দ পাঠশালা রবীন্দ্রনাথের স্ত্রীর নামে এই পাঠশালা রাখা আছে। ক্লাস নার্সারি থেকে 10 অবধি গাছে নিচে পড়ানো হয়। ওই যে খড়ের চাল মাটির বাড়ি, রবি ঠাকুর কর্মজীবন বাড়ি, প্রথম এই বাড়িগুলোতে বসবাস করে গেছে ওদের ফ্যামিলি। বাবা যেটা 1862 সালে গ্রাম্য সভা করবার জন্য প্রথম এই জমিটা কিনেছিলেন 1 টাকা দিয়ে 20 বিঘে জমি। তখন ওই বাড়িটা বানিয়েছিলেন। আপনারা যে দেখতেছেন শান্তিনিকেতন, ওই বাড়িটার নামই শান্তিনিকেতন। এই যে এটা হচ্ছে পৌষ মেলার মাঠ। এই মেলাটা হয়, এই মাঠে আপনার মেলাটা স্থাপন করা হয়। এই যে প্রোগ্রাম স্টেজের মধ্যে যে স্টেজ আছে না, এই স্টেজের মধ্যে প্রোগ্রামগুলো থাকে মেলা শুনিয়ে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল TGF বাঁকুড়া। সো আজ আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এই মা, বাবা, আমি আর আমার পাশের বাড়ি কাকু সবাই মিলে বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন যাওয়ার জন্য। তাই এখানে বাস ধরবো অ্যান্ড ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি। তো এখান থেকে বাস ধরে যাব দিদির বাড়ি। তা দিদির বাড়ি পৌঁছে সেখান থেকে আবার গাড়িতে করে আমরা শান্তিনিকেতন যাব। তাই খুব খিদে পেয়েছিল, তাই সকাল সকাল জিলিপি টেস্ট করলাম, কারণ দিদির বাড়ির ওখানে বাঁধকানা বলে একটা শপেজ আছে, তো ওখানে জিলিপি খুব বিখ্যাত। অ্যান্ড ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি শান্তিনিকেতন যাওয়ার উদ্দেশ্যে। সবাই আমরা বসে গেছি অ্যান্ড এই যে বাবা, আমি আর কাকু পেছনে বসেছি। সো খুবই মজা হচ্ছে, একদিকে গানও চলছে। অ্যান্ড ফাইনালি আমরা দুর্গাপুর ব্যারেজে ক্রস করে গেছি। আর দুর্গাপুর ব্যারেজের মানে দৃশ্যটা খুবই অপূর্ব একটা দৃশ্য, দারুণ। আর জলটা একদম নীল, একদম পরিষ্কার। আর ব্যারেজে ক্রস করতেই কি বলবো, অনেক দিন পরে আসলে বেরোলাম, তো তাই মনটা খুবই ভালো লাগছে। তাই আমরা বেরিয়ে পড়লাম। আর এখন অ্যাকচুয়ালি মার্চ মাস, তো মার্চ মাসে অ্যাকচুয়ালি খুব গরম, কিন্তু তাও ছুটি ছিল বুধবার, তাই ভেবেছিলাম যে বুধবার দিন করে বেরিয়ে পড়ি। গরম থাকলেও অসুবিধা নেই, কারণ যেহেতু আমরা 4 হুইলারে যাচ্ছি, তাই গরমটাতে অতটা প্রবলেম কিছু হবে না। তাই আমরা সবাই মার্চেই বেরিয়ে পড়েছি। অনেক দিন ধরে মা প্ল্যান ছিল যে অনেক দিন ধরে আমরা যাবো শান্তিনিকেতনে চলে এসেছি। আমি কখনো যাইনি শান্তিনিকেতন ক্যাম্পাসটা। ফাইনালি আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতনে। তো এটা হচ্ছে এটা হলো বিশ্ববিদ্যালয়, যেটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স। এটা অ্যাকচুয়ালি পুরো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়টা জুড়েই শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ থাকতো না, ওটা পুরোটাই একটা বিশ্ববিদ্যালয়ের অংশ। তো এখানে ঢুকেই এরকম গাইড পেয়ে যাবেন। তো গাইডরা এটা টোটো ড্রাইভারই থাকবে, বিভিন্ন ধরনের টোটো ড্রাইভার থাকবে। তারাই পয়সার সাথে সাথে এরকম আমাদের গাইড করে দেবে, কোনটা কোন জায়গা, কোথায় কে ছিলেন, রবীন্দ্রনাথ কোথায় ছিলেন, কোথায় রবীন্দ্রনাথ লাইব্রেরি ছিলেন, এরকমভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। তো সেটা কথাগুলো তোমরা দেখতে থাকো আর শুনতে থাকো। আচ্ছা, আর এই পাশেটা আছে উপাসনা মন্দিরে, দেখুন এটা বেলজিয়াম কাঁচ আছে, ইটালিয়ান টালি আছে। 25শে বৈশাখ 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের যে মৃত্যু জন্ম অনুষ্ঠানটা সমস্ত এই বাড়িটার মধ্যে হয়। নাম আছে উপাসনা মন্দির। এটা প্রতি বুধবারে 1 ঘন্টা করে খোলা থাকে। এর ভেতরে ঢুকতে গেলে একটা ইউনিফর্ম আছে, সাদা পাঞ্জাবি সাদা পায়প্যান্ট পরলে ভেতরে আপনি প্রবেশ করতে পারবেন। আজ বুধবারে সকাল 6:30 থেকে 7টা অবধি খোলা ছিল, 1 ঘন্টা করে পিরিয়ডটা হয়। আর এখানে একটা সিনেমা হচ্ছে পোস্ত বই, দেখেছি কিনা জানি না, পোস্ত বই শুটিংটা দেখবে এই বাড়িটা। আচ্ছা আচ্ছা, এইগুলো ভেতরে লোকেশনে আসতে হবে, তবে ঢুকতে পারবেন। ওই যে 25শে বৈশাখ 22শে শ্রাবণ এই দিনে আপনি ঢুকতে পারবেন। দিন খোলা থাকে না। আর বুধবারে, প্রতি বুধবারে আমরা পৌষ মেলার সময় এসেছিলাম তো। এটা হচ্ছে উপাসনা মন্দির। এই দেখুন তাল গাছটা ঘিরে বাড়িটা তৈরি করেছে। বাড়িটার নাম হচ্ছে তালোধ্বজ, কিশোরয় বইয়ে দেওয়া আছে। এই বাড়িটা থাকতেন অঙ্কের টিচার তেজেশ চন্দ্র সেন, লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকিমার আকাশে। কিশোরয় বইয়ে দেওয়া আছে এই বাড়িটা তাল গাছটাকে নিয়ে। তা আপনি যদি বলেন যে এই বাড়িটার ভেতরে যাবো, ঢুকতে পাবেন না। আচ্ছা, এখানে তো অঙ্কের টিচার থাকতো, তেজেশ চন্দ্র সেন থাকতো, ওনার ফ্যামিলি। বাড়িটা বানিয়েছিল নন্দলাল বসু, যিনি বিরাট আর্টিস্ট ছিলেন মাটির উপরে। এই বাড়িগুলোর ভেতরে তো ঢুকতে পারছেন না। মাছ থেকে সব দেখিয়ে দিবো। না বেরোতে থাক না, এই কুয়োটা করা আছে। এই যে কুয়োটা দেখেছেন, হ্যাঁ, এই কুয়োতে বসে জল টল ফেলে দিত সকাল। আর রবীন্দ্রনাথের প্রথম লাইব্রেরি ছিল এইটা। এটা রবীন্দ্রনাথের প্রথম লাইব্রেরি। ছেলে মেয়েদের যাওয়ার জন্য এখান থেকে সব ছেলেমেয়েরা বই পড়ে নিত। PM হসপিটাল আছে।
এটা সেই বড় গাছটা মনে হয়। এই যে বট গাছটা দেখছেন, তিল পাহাড়, এই যে সেই বটগাছ। এটা বহুত পুরনো বট গাছ। এটা লিখেছিল এই বটগাছের ছবিটা আমাদের ফুলসারি গাড়ি চালায় বই সহজ পাঠ বইয়ে প্রথমে দেওয়া থাকে এই বট ছবিটা। গাছটা আমাদের বাংলা সহজ পাঠে প্রথম পাত্র করে দেওয়া আছে। আর বাকি কিছু লাইন লিখেছিলেন বাংলাদেশে, যেটা হাট বসে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মা পারে। এই বট গাছটা আমাদের বাংলা সহজ পাঠে প্রথম পাতার উপরে দেওয়া আছে এই ছবিটা। তাল গাছটা, এই বট গাছটা, এই যে মাঝখানে আছে তাল গাছ। মিলানিনী আনন্দ পাঠশালা, রবীন্দ্রনাথের স্ত্রীর নামে এই পাঠশালা রাখা আছে। ক্লাস নার্সারি থেকে 10 অবধি গাছের নিচে পড়ানো হয়। ওই যে খড়ের চাল মাটির বাড়ি, রবি ঠাকুর কর্মজীবনে বাড়ি, প্রথম এই বাড়িগুলোতে বসবাস করে গেছে ওরা। শান্তিনিকেতন না, ওদের family। শান্তিনিকেতন নিশ্চয় উদ্যান এটা। গেটটা দেখছি, গোলাকার গেটটা না। দেখুন সেন্ট্রাল অফিস, সেন্ট্রাল লাইব্রেরি পাশাপাশি করা আছে। তারপর ওই ফার্স্ট গেটে আমরা ঢুকবো ভেতরে। এগুলো গাড়ি ঢুকবে, এগুলো সব প্রফেসরদের গাড়ি। যে গাড়িগুলো দেখছেন না, সব টিচার স্টাফদের গাড়ি। এই যে লাইব্রেরি, এই যে সেন্ট্রাল অফিস, বিশ্বভারতী, এদের তো গাড়ি ঢুকতে দেয়। এই গেটটার নাম আছে গোলাকার। ভাগ্নে কি এখানে ভর্তি করতে হয়? নাচটা এখানে এসে ভর্তি কো করলে নার্সারি থেকে পিএইচডি এবং মাস্টার ডিগ্রি হয়। নাচটা কো নাচে উঠতে কো গাছের নিচে পড়ানো হয় দেখতে কো না। বাচ্চাদের। বিশ্ববিদ্যালয়ের ভাই এখানে যা চান্স পেয়েছিল। এই যে এটা হচ্ছে পৌষ মেলার মাঠ। এই মাঠটাই মেলাটা হয়। এই মাঠে আপনার মেলাটা স্থাপন করা হয়। 7ই পৌষ মেলাটা হয় এখানে। এই যে প্রোগ্রাম, এই যে স্টেজের মধ্যে যে স্টেজটা আছে না, এই স্টেজের মধ্যে প্রোগ্রামগুলো থাকে মেলার সময়। ওটা মাঠটা জুড়ে মেলা বসে, পুরো মাঠটা জুড়ে মেলা বসে। এবারে হেলিকপ্টার এই মাঠের মধ্যে নামে। হ্যাঁ, প্রধানমন্ত্রী এলে হেলিকপ্টারে এই মাঠেই এই নামে। মাঠটাই নামে। দেখুন বাঁ দিকে এগুলো সব ডিপার্টমেন্ট, এগুলো সব আদিবাসীরা কাজকর্ম করে, ঝাটপাট দেয়, পরিষ্কার করে, সব ডিপার্টমেন্ট, এগুলো কলেজ, বুঝছেন, এগুলো সব কলেজ। এইটা কি বলে তাল গাছ? এটা কি বললো? কি বাড়ি বললে? তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। এটা বয়েজ হোস্টেল, মানে বিশ্বভারতীর যেসব স্টুডেন্টরা থাকে এখানে সিনিয়রদের ছাত্র নিবাস। দারুণ পরিবেশ। এই যে এখানে ফরেনারদের, মানে এটা বিদেশ থেকে যায় যেসব স্টুডেন্টরা পড়তে আসে তাদের জন্য এটা থাকার গেস্ট হাউস। এটা এই ডান দিকে চলে গেল বুল। কারণ এখানে বিভিন্ন দেশের সব স্টুডেন্টরা পড়তে আসে তো। প্রপার্টি ব্যাংক, বিশ্বভারতী। বিশ্বভারতী ঠাকুর এইখান থেকে সকলকে বেতন দিতে নেই কিন্তু স্টাফদেরকে এখান থেকে। প্রপার্টি এখনো চালু আছে। যখন এটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিল তখন পাশে ওই যে ওই পাশে স্টেট ব্যাংক দেখি। আচ্ছা, এই বোলপুর থেকে আসছে, এটা 1 নম্বর গেট করলো প্রপার্টি ব্যাংক। ওই পিছন দিকে সব হোস্টেল এগুলো। এইটা হচ্ছে ডিন অফিস বিশ্বভারতী। ডিনের অফিস বিশ্বভারতী। মানে রবীন্দ্রনাথের ফ্যামিলিরা সবাই থাকতো। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে 13 দ্বিজবিরাম। ঠিক আছে, ওটা 6 বোন 9 ভাই। রবীন্দ্রনাথ হচ্ছে দ্বিজবিরাম। 6 বোন 9 ভাই। রবি ঠাকুর 13 নম্বর ছেলে। ঠিক আছে, ওর নিচু দ্বিজগ্রাম বলা হয়। জায়গাটা নিচু বাংলো, লিচুর বাগান ছিল। দেখো এখানে বড় বড় লিচু গাছ দেখছো না, ওই যে গাছগুলো লিচু গাছ। এই কুয়োর জন্য ওরা ব্যবহার করতো। ওই যে টালি দেওয়া বাড়িটা দেখছো, ওই বাড়িটাতে বসবাস করতো। এখন এটাকে কী করেছে, সেন্ট্রাল থেকে দেখাশোনা করে, যে ফুল টুল লাগায় সেই সব জায়গাগুলো সেইভাবেই রেখে দিয়েছে, বুঝতে পারলেন। আবার কলেজের ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে মাঝে মধ্যে এইসব জায়গায় বসিয়ে ক্লাসও নেয়, বুঝতে পারছেন, ভেতরে। সেই শীতের সময়, এই গ্রীষ্মকালে নয় কিন্তু শীতের সময় ক্লাস হয়। আর এই কুয়োর জল ব্যবহার করতো ওরা। এই যে এখন ভাঙা সিস্টেম করা ছিল, ভাঙা দেওয়া আছে। এই নিহারিকা আর্ট গ্যালারি। এই দেখুন এইখানে একটা পাই, ছেলে একটা মেয়ে, ছোটো ছোটো বাচ্চা থেকে হোস্টেল পায়। আপনি ভর্তি করতে টিচার্স, প্রফেসর, শিক্ষকদের বাড়ি এটা। এখানে সব মেয়েরা ভাড়া নেয় থাকার জন্য, বুঝতে পারলেন। চিফ মেডিকেল অফিসার। ভাড়া নিয়ে থাকে মেয়েরা, মেস মানে টিচারদেরই বাড়ি ভাড়া দেয় আর থাকার জন্য। শুরু হয় ছাতিমতলা থেকে, খোল লাঠি লাগলো যে দোল, লাঠি দিয়ে মেয়েরা নাচ করতে করতে চলে আসে এই রাস্তা ধরে ভেতরে স্টেজে চলে যায়। বিরাট বড় একটা স্টেজ হয় মাঠের মধ্যে। ওই স্টেজের মধ্যে ছোটো ছোটো বাচ্চা থেকে বড়দের নাচ গানগুলো সব এই মাঠের মধ্যে হয়। আর সবাইকে শুকনো আবির এই মাঠটার মধ্যেই যায়। এই গান দিয়েগুলো সব বাচ্চাদের সব হোস্টেল, ছোটো ছোটো বাচ্চাদের। ওই যে আসছে না মেয়েরা, সব ছেলে মেয়েরা দেখুন সব হোস্টেল আছে সব। এখানকার ইউনিফর্ম হচ্ছে গেরুয়া, হলুদ পাঞ্জাবি, সাদা প্যান্ট। এটা এখন বর্তমানে অল গোয়েঙ্কা, দিল্লা, টাটা, করবি, মাধবী সব গার্লস হোস্টেল আছে পরপর মেয়েদের। কলেজের মেয়েদের হোস্টেল আছে, বুঝতে পারলে। এবার এর ভেতরে টোটো গাড়ি ঢুকবে 4 চাকা।
আরে গেছি আমি, ছবি তুলছে না। এখানে রবীন্দ্রসঙ্গীত নিয়ে যারা গবেষণা করে তাদের যেটা গবেষণা কেন্দ্র। গাছে ঢেকে গেলে হাতে দেখা যাচ্ছে না, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ব্রাঞ্চ আছে বুঝুন, শাখা এগুলো। হ্যাঁ এইটা তখন কি ঢুকে দেখতে যাই ফ্রিতে। এটা হচ্ছে হাতিপুকুর, এইটাকে কেন্দ্র করে ছাড়ে রেখেছিল যে পুকুর গাছে জল এনেছে পদ্মদিঘির ঘাটে। পদ্মদিঘির ঘাটে, এইটাই হচ্ছে পদ্মদিঘি। সেই রবীন্দ্রনাথ পদ্মদিঘির ঘাটে ছড়াটা লিখেছিলেন। পদ্ম ফুল হয় এখানে, গ্রীষ্মকালে পদ্ম নষ্ট হয়, শীতকালে পদ্ম নষ্ট হয়ে যায়, গ্রীষ্মকালে পদ্ম নতুন করে হচ্ছে পদ্ম, পারে পারে পদ্ম ফুল হবে। আর এই পদ্ম পাতা তুলে নিয়ে যায় ওখানে ছোলা কলাই গুড় জল খাওয়াতে, যে পান্থশালা যেটা বললাম, এই যে হাতিটা দেখা যাচ্ছিল না বুঝলেন তো, এই যে পরিষ্কার করা দেখেছেন তো, নন্দলাল বসু নাম শুনেছেন তো? হ্যাঁ, ওই ভদ্রলোকের আঁকা নন্দলাল বসুর আঁকা এগুলো। সহজ পাঠে, সহজ পাঠে যে ছবিগুলো থাকে এগুলোই থাকে। তাহলে জানবেন সহজ পাঠে যে ছবিগুলো থাকে এগুলো। ওনার বৌমায়ের নামে রাখা এটা প্রতিমা ছাত্রনিবাস। রবীন্দ্রনাথ ঠাকুরের বৌমার নাম ছিল প্রতিমা, তার নাম অনুসারে এটা ছাত্রনিবাস। এটা হচ্ছে সঙ্গীত ভবন, সঙ্গীত ভবন, নাচ গান বাজান। ছাত্র শান্তিদেব বোসের বাড়ি এটা। ঘোষের বাড়ি, শান্তিদেব ঘোষ, সরি। এটা ঢুকতে দেবে না? এটা ঢুকতে দেন না, ওর নিজস্ব বাড়ি এটা প্রাইভেট। এখন দেখাশোনা করে কাজের লোক আছে, কাজের লোক যখন সব ফ্যামিলি থাকে ওদের, মাটির বাড়ি, মানে পূর্বপুরুষরা সব। আর এদের ভাই ওরা থাকে। নন্দলাল বসুর বাড়ি, এটা আর্ট কলেজ, এটা আর্ট কলেজের এটা ছাত্রনিবাস। অমর সেনের বাড়ি। নন্দলাল বসু সহজ পাটে পিনগুলো করতো ব্ল্যাকের উপরে, তাই নন্দ বলে গ্রিলে লেখা আছে। এই দেখুন, এই যে রিংয়ের মধ্যে লেখা আছে, দেখেছো? ওনার ফ্যামিলি দেখুন। তখন দাঁড়া, এখন দাঁড়া। হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, মানে নোবেল পুরস্কার জয়ী অমর্ত্য সেন, ওনার বাড়ি হচ্ছে এটা। বাড়িটার নাম হচ্ছে পতিচি এটিসেন লেখা আছে, ঠিক আছে? এই যে সিনেমা করে নন্দিন আছে, বাড়িটির নাম পতিচি। সেন মারা গেছেন, কলকাতার রাইটার ছিল, ঠিক আছে? বাড়িটার নাম হচ্ছে পতিচি এটিসেন। পতিচি এটিসেন। অফিস কৃষি অর্থনৈতিক গবেষণা কেন্দ্র। মরুভূমি এলাকায় গাছে জল দিত, তারপরে মরুভূমি এলাকায় জল নিয়ে যেত চামড়া ব্যাগে করে, চামড়ার ব্যাগে রোদে শুকিয়ে সেটার মধ্যে জল নিয়ে যেত। সেই জিনিসটা করা আছে বাংলা সহজ পাঠে দিয়েছিল চিত্রশিল্পী নন্দলাল বসু। এটা অরিজিনাল কাজ রামপুরি করতে গিয়ে সিমেন্ট কাঁকড় মাটি মুড়ি পাথর দিয়ে এগুলো পুরো পর্বত তৈরি করা আছে। পাড়ার ছেলে জুটিয়ে এনে জল ছিটিয়ে সাঁতার কাটে। ওই দেখুন, এটা বাঁধানো আছে, ওই এই যে পুকুর বাঁধানো আছে, এটাই। ওগুলো বন্ধই তো আছে সবসময়। খানঝারে কাট করেছে, মেয়ের মাথায় ব্যানানি করে ধোপারা কিভাবে কাপড় কাছে, একটার উপরে তিনটে বোঝাচ্ছে। এইগুলো সব মণিপুরি ছেলের থাকে। ওই যে বড় বিল্ডিংটা, এই সঙ্গীত ভবন। এই যে ওখানে নাচের ক্লাস হয়, ওপেনিং, ওপেন স্টেজ, ওপেন স্টেজ। পেছন থেকে বাচ্চারা বলছে মা হাঁটতে পারছি না, আমায় নিয়ে চলো। মাটা কিন্তু ঘুরে দেখছে না, মা দেখছে ওনার মাসি ঘুরে দেখছে বাচ্চাটা আসছে কিনা। কথা আছে না যে মায়ের থেকে মাসির তরফ বেশি। এটা 1955 শুরু করে 56 শেষ করছে। নামকরণ করেছেন কলেজ বাসী, দুই বনে ধান কলে কাজে যাচ্ছে। আর এই ডান দিকটা পুরোটাই হচ্ছে আর্ট কলেজ। যারা ছবি টবি আঁকা নিয়ে পড়াশোনা করে তাদের এখান থেকে মাস্টার ডিগ্রি হয়, এটা কলা ভবন বলা হয়। আর্ট কলেজ, এটা আর্ট কলেজ। এদিকে হচ্ছে মালঞ্চ, এখানে রবি ঠাকুরের ছোট মেয়ের বাড়ি। এটা মীরা ঠাকুরের বাড়ি। এরা যেখানে যেত একটা ফ্যামিলি কিসে যাবে, যানবাহন তো তখন ছিল না, সামনে বাচ্চা, পেছনে বাসন কুসন, ওনার স্ত্রী চটাই মাদু, বাবা বলে বাচ্চার সাথে একটা কুকুর নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রাম চলে যাচ্ছে। এটাকে বলা হয় গ্রাম ছাড়া আদিবাসী। অনেকে বলে শ্রাবণ কুমার, যেটা মা বাবাকে বাঁকে করে নিয়ে গেছিলেন সেই আটটা, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এটা আদিবাসীদের পরিবার। ওই যে শাল গাছ, এগুলো সব ওই দেখুন ভেতরে শাল কাঠের চেয়ার, বড় বড় স্ট্যান্ড বোর্ড লাগে, মাটির বসে ওপেন ক্লাস হয়। পরবর্তীকালে এই বিল্ডিংটা বানায় সেন্ট্রাল গভর্নমেন্টের নাট্যঘর। বাইরে থেকে যেসব ছেলেমেয়েরা আছে তাদের পরীক্ষাটা এখানে হয়, তারপর আশ্রম ভর্তি হয়। এটা টানা একটা ঘর আছে এবং নাটক ফাংশন রিহার্সাল হলে এইটার মধ্যে হয়। এটা পুরো একটা অডিটোরিয়াম। আর এইটা স্টিমে যেরকম বাড়িগুলো হয় সেরকম তৈরি করা। এই ওপেন স্টেজের মধ্যে রক্তকরবী চারুলতা নাটকটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়। আর হারমোনিয়ামে ব্যালট। হ্যাঁ, আর এইটা সারেগামা, মুখে যে রাটা করলে তার ঠোঁটটা খুলবে, ওই যে খাম্বাটা খাঁচকাটা করা আছে, ব্যালোর আর সারেগামা।
আর এই বিল্ডিংটা হচ্ছে কলা ভবনের অফিস নন্দন, যারা আর্ট পেন্টিং ভর্তি হবে তাদের এক্সিবিশন এটার মধ্যে হয়, এটাকে বলা হয় নন্দন গ্যালারি। এখান থেকে মাস্টার ডিগ্রি হয় যারা ছবি টবি আঁকা নিয়ে পড়াশোনা করে, যখন এক্সিবিশন হলে সকলকে ভেতরে ঢুকে দেখতে দেয়, এটা মিউজিয়াম মতো করে থাকে, বুঝতে পেরেছেন? আর তার পাশে এই দেখুন এই একটা বাড়ি এখন বর্তমানে খোলা থাকে, আজকাল দুদিন বন্ধ, বাকি খুলে যাবে কালকে বাদ, বুঝতে পেরেছেন? বুধ বৃহস্পতি বন্ধ। কী রাখা আছে এর মধ্যে? জামা কাপড়, বই, খাতা, খাট, লিখে না 3টে ভাষাতে লেখা আছে, ওগুলো পরে পরে জানতে হবে। ওদের পরিবারের এটাই কি মিউজিয়ামটা? এটাই কি মিউজিয়াম বলা হয়। আচ্ছা, এটাই হচ্ছে মিউজিয়াম, যার ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুর ওনার ব্যবহৃত সব জিনিস রাখা আছে। আর গাড়িটা আর সব আছে? এটা সব ওখানে রাখা আছে, আচ্ছা। কাঁচের মধ্যে রাখা আছে। আচ্ছা, সব ভিতরের মধ্যে সব আছে। এটাই হচ্ছে মিউজিয়াম। বাড়ি মাটির ছাদ। এটা হচ্ছে বুধবার আর বৃহস্পতিবার বন্ধ থাকে, বাকি সব দিনই খোলা থাকে। ওই দেখুন এই যে মাটির ছাদ, মাটির বাড়ি, মাটির ছাদ। ওটা রবি ঠাকুরের বাড়ি। এটা রবি ঠাকুরের বাড়ি, শ্যামলী বাড়ি। এটা রবি ঠাকুরের বড় ছেলে রথীন্দ্রনাথ সিং প্রথম ক্লাসে ছাত্রী তলায় নিয়েছিলেন, স্কুলের নামকরণ করেছিলেন পাঠক ভবন এইখানে। এটা বছর সালে 4বার ঢুকতে দেয়, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, 7ই পৌষ মেলা এবং দোলের দিন। সকাল 6:30টায় আসবেন, এখানে সব কিছু প্রবেশ করতে পারবেন। আর এর ভেতরটা হচ্ছে পাঠশালা, যেটা গাছের নিচে পড়ানো হয় নাকসাই থেকে 10 অবধি। এই হচ্ছে ছাতিম তলা। এবার ছবি নিলে নিতে পারেন এখান থেকে, কাজের লোক হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, বুঝতে পেরেছেন? এখানে আমরা আগে মিলন মেলা হতো, এই যে মেলাটা এখানেই হতো আগে, মিলন মেলা। রবি ঠাকুরের পুরনো মিলন মেলা এখানেই হতো। অ্যান্ড ফাইনালি আমরা চারদিকে ঘুরে আসার পরে কিছু একটা শর্ট নিচ্ছিলাম, যে কতগুলো ভিডিও শর্ট নিচ্ছিলাম ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য। তারপর চারদিকে কিছু ফটোশ্যুট করলাম সবাই মিলে। তারপর যা গরম পড়েছে, তারপর এখান থেকে সেখানে বিশ্বভারতী, শান্তিনিকেতন আর বিভিন্ন ধরনের রবীন্দ্রনাথের মূর্তি, বিভিন্ন বাদ্যযন্ত্র আর সবই পাওয়া যাচ্ছে এখানে। বিভিন্ন ধরনের অলংকার, রবীন্দ্রনাথের ফটো, ব্যাগ, চিরুনি, মাটির সব জিনিসপত্র, পাখা ইত্যাদি সব পাওয়া যাচ্ছে। যদি তোমরা কেউ নিতে চাও তাহলে পেয়ে যাবে, কম পয়সায় পেয়ে যাবে। আর অবশ্যই বলবো যে এখানে যদি এসো তো আমার চ্যানেলের নাম করবে, তাহলে তোমাদেরকে আরও ডিসকাউন্ট দিয়ে দেবে। দেখো সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে এখানে। আর আমার চ্যানেলের নাম করলে তোমাদেরকে সবাইকে ডিসকাউন্ট দিয়ে দেবে, আপ টু 10% অফ দিয়ে দেবে তোমাদেরকে। তো বলবো অবশ্যই শান্তিনিকেতন এলে এই দাদাদের কাছ থেকে জিনিস নিয়ে যাও, যেটা এই তালধ্বজ মাটির কুটিটা আছে, এটা সামনে আছে। ফাইনালি একটা আইসক্রিম খেলাম, যা গরম পড়েছে সেই জন্য একটা আইসক্রিম টেস্ট করলাম। নতুন রকমের একটা আইসক্রিম, এই ভাগ্নি আইসক্রিম, নতুন একটা আইসক্রিম নিয়েছে, বাকিরা সবাই আইসক্রিম নিচ্ছে। দারুণ একটা জায়গা। তারপর চারদিকে ঘোরাঘুরি করার পরে খুব খিদে পেয়েছিল, তাই গুগলে দেখলাম যে কোথায় ভালো হোটেল আছে। তো সেখান থেকে দেখলাম যে সোনাঝুরি হাটের কাছে একটা ভালো একটা হোটেল আছে, ফ্যামিলি রেস্টুরেন্ট, যেখানে থালি বিভিন্ন ট্রাই করা যায়। তো সেখানে আমরা চলে এসেছিলাম। তো সেখানকার খাবার খুবই ভালো ছিল। সেখানে তোমরা 120 টাকায় থালি পেয়ে যাবে, আনলিমিটেড রাইসের সাথে। মানে 120 টাকায় তোমরা যত খুশি ভাত নিতে পারো, আর সবজি যতই খুশি নিতে পারো। এই যে রেস্টুরেন্টের নাম রাম শ্যাম রেস্টুরেন্ট, এটা যে ঠিক তোমরা সোনাঝুরি হাটটা যেখানে, ওইখানেই এই রিসর্টটা। তো এখানে আবার রাত্রে থাকারও ব্যবস্থা করা আছে, প্লাস তোমাদের এখানে মানে রাত্রে বনফায়ারের ব্যবস্থা করা আছে। মানে যারা বন্ধুরা সবাই মিলে আসে এনজয় করে বনফায়ারে, তাদের সব ব্যবস্থা করা আছে। তার সামনে একটা স্পেশাল একটা পানের দোকান আছে, মানে বিভিন্ন ভ্যারাইটিস রকমের পানের এখানে পাওয়া যায় খুবই চিপ রেটে। আমরা সেটাও ট্রাই করলাম। আর এই যে এটাই হলো সোনাঝুরি হাটের জায়গাটা। তো আমরা গিয়েছিলাম বুধবার, তাই বুধবার দিন তো হাট বন্ধ থাকে, সেটা আমরা জানতাম না। তো আমরা সেদিন গেছি, তাই সেটা হাটটা বন্ধ ছিল। তো সেটা হচ্ছে বুধ বৃহস্পতিটা বাদ দিয়ে যেদিন যাবেন তোমরা, তো সেখানে তোমরা হাটটা দেখতে হবে। অ্যান্ড ফাইনালি আমরা যাচ্ছি এখন কঙ্কালীতলার উদ্দেশ্যে। তো দেখলাম যে হাতে টাইম আছে, তাই ড্রাইভারকে বললাম যে কঙ্কালীতলা চলো, মানে যেখানে ওই নদীটা ছিল। এই যে ফাইনালি আমরা চলে এসেছি কঙ্কালীতলা। মানে ওখান থেকে কিছুটা গেলেই একটা কালী মন্দির আছে, যেখানে মানে খুবই বিখ্যাত একটা কালী মন্দির, যেখানে সবাই মনস্কামনা পূর্ণ করার জন্য ওখানে যায়।
অ্যান্ড এখানেই মানে রবীন্দ্রনাথ ফাঁকা টাইমে বসতেন। আর এখানে একটা গঙ্গার ঘাট আছে, সেই গঙ্গার ঘাটে বসেই রবীন্দ্রনাথ পড়া লিখেছিলেন। অ্যান্ড ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সন্ধ্যের দিক হয়ে গেছে, একটু ঠান্ডা ওয়েদারটাও হয়ে গেছিলো। মার্চ মাস ছিল তোমাদেরকে বললাম, কিন্তু তাও বিকেল দিকটা। তো এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো। আর যদি অবশ্যই ভালো লাগে আর এরকম ভিডিও দেখতে চাইলে, আমার নিজস্ব পাতি বাংলায় ব্লগ চাইলে আমার চ্যানেলটা অবশ্যই দেখো আর সাবস্ক্রাইব করো। বাই।